বিসমিল্লাহ বলে করি শুরু, গণিত হবে সবার গুরু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা গণিতে দুর্বল বা গণিতে যারা ভয় পাও, আশা করি আমার ক্লাসগুলো দেখলে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি 1.4 এর 1 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা যদি মনোযোগের সাথে আমার এই ক্লাসটি দেখো তবে অবশ্যই তোমরা বুঝতে সক্ষম হবে। তাহলে আসো শুরু করা যাক। এখানে দেখো, প্রথম 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। এখানে আমার প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, তাহলে ক নম্বর প্রশ্ন দেওয়া আছে যে 5/8 এবং 15/24 এই দুইটা ভগ্নাংশ দেওয়া আছে। মনে রাখবে যে কোনো ভগ্নাংশ মানে যে যখন এই দুইটা ভগ্নাংশ দেওয়া থাকবে সেই ভগ্নাংশগুলো সমতুল কিনা সেটা বের করতে হলে আমরা প্রথম কি করব, আড়াআড়ি গুণ করব। এইভাবে আড়াআড়ি গুণ করব। এই যে এটার সাথে এটা এবং এটার সাথে এটা গুণ করব। যেমন এখানে যদি আমি তোমাদের গুণ করে দেখাই, তাহলে এই যে প্রথমটা এই 5-এর সাথে 24 গুণ করি, তাহলে একটা রেজাল্ট পাবো। সেই রেজাল্ট হলো 120। আচ্ছা, এরপরে বলছি এটার সাথে এটা গুণ করব, তাহলে এটা আছে 8, এখানে আছে 15। এটা যদি গুণ করি তবে এটারও অ্যান্সার হবে 120। এখন এখানে যে অ্যান্সারটা পাবো, এই অ্যান্সারটা যদি সমান হয়, এই দুটা যদি সমান হয় তবে সেটা কি, সে ভগ্নাংশ দুটো হবে সমতুল হবে। সমান হয় তবে ভগ্নাংশ দুইটা কি হবে, সমতুল হবে। আর যদি এখানে যে মান দুইটা পাবো, এখানে অন্য ভগ্নাংশের ক্ষেত্রে যে মানগুলো এখানে পাবো সেই মানগুলো যদি ভিন্ন হয় তবে সেটা কি, সমতুল হবে না। তবে এখানে দেখো, এখন এই অঙ্কের ক্ষেত্রে কি হয়, তাহলে এটা আর এটা আড়াআড়ি যদি গুণ করি, তাহলে দেখো এই যে এখানে আড়াআড়ি গুণ করে রেখেছি, তাহলে এটা কি ছিল, 5 ছিল প্রথম ভগ্নাংশের কি লব। আচ্ছা, তার আগে একটু বলে নেই, এটা কি প্রথম ভগ্নাংশ, এটা হলো দ্বিতীয় ভগ্নাংশ। এই ভগ্নাংশের যদি লব হলো এখানে 5, এটা হলো লব, আর এগুলো হলো 8 হলো হর, এগুলো আমরা সবাই জানি। এটার ক্ষেত্রে 15 হলো লব এবং 24 হলো হর। আচ্ছা, এটা হলো প্রথম ভগ্নাংশ, এটা হলো দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে এখন যে আমরা কি লিখব, এখানে আড়াআড়ি গুণ করলে কি হয়, এটার সাথে এটা এবং এটার সাথে এটা। তাহলে এটা আমরা এখন লিখব, এই যে 5 ছিল প্রথম ভগ্নাংশের লব, লিখি প্রথম ভগ্নাংশের লব গুণন কি 24 ছিল কি দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে কত হবে, 5 গুণন 24, এই যে এটার সাথে এটা গুণ, তাহলে 5 গুণন 24, এটার আনসার হয় 120। আচ্ছা, এবার পরেরটা দেখো, এটার সাথে এটা গুণ করছি, তাহলে এবার হচ্ছে এটার সাথে এটা, তাহলে এটার সাথে যদি এটা, তার মানে 8 গুণন 15। আচ্ছা, 8 কোথাকায় ছিল, 8 ছিল হরে, তাহলে প্রথম ভগ্নাংশের হর, তাহলে প্রথম ভগ্নাংশের হর গুণন 15 কোথায় ছিল, দ্বিতীয় ভগ্নাংশের লব, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে কত হবে, 8 গুণন 15, এটা হলো 120। তাহলে এটা দুইটা সমান আছে, তাহলে কি এটা কি দুইটাই যে ফলাফলটা কি আমরা সমান পেয়েছি। আচ্ছা, এটা লেখা লাগবে না, তোমাদের একটু দেখালাম যে দুইটা রেজাল্টে আমরা কি ফলাফলটা কি পেয়েছি, আমরা সমান পেয়েছি। তাহলে যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে ভগ্নাংশ যুগল সমতুল। এই যে ভগ্নাংশ যে 5/8 এবং 15/24 ভগ্নাংশ দুটি সমতুল। এই যে আমাদের অ্যান্সার শেষ। ঠিক একইভাবে আমার
মনে হয় তোমরা খ এবং গ পারবে। যদিও পারবে তারপরেও আমি এই দুইটা করে দিচ্ছি। এখানে খ নাম্বার দেওয়া আছে কত? খ নাম্বারে দেওয়া আছে 7/11 এবং 14/33, এই দুইটা ভগ্নাংশ আমাদের দেওয়া আছে। আচ্ছা, আমরা এটা লিখছি। আচ্ছা, লেখার পরে এটা আমাদের প্রশ্ন। এখন আমরা কি বলছি যে সমতুল ভগ্নাংশ কিনা এটা নির্ণয় করতে হলে আমরা আড়াআড়ি গুণ করব। এটার সাথে এটা গুণ করব এবং এটার সাথে এটা গুণ করব। তাহলে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কত হবে? 7 গুণন 33। আচ্ছা, আর এটার সাথে এটা গুণ করলে 11 গুণন 14। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, এটা হলো দ্বিতীয় ভগ্নাংশ। আচ্ছা, এটা আমাদের প্রথম ভগ্নাংশের লব, এটা আমাদের হর, এটা লব, এটা হর। তাহলে এই যে আড়াআড়ি যদি গুণ করি 7-এর সাথে 33, তাহলে একটা রেজাল্ট পাবো। 11-র সাথে 14 যদি গুণ করি তাহলে আরেকটা রেজাল্ট পাবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই 7টা কি 7-এর সাথে 33 গুণ করবো। আচ্ছা, 7 হলো প্রথম ভগ্নাংশের লব। আচ্ছা, লিখলাম। গুণন এটা কত? 33। 33 কোথায়? দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে আমরা লিখে ফেলি। যদি লিখি তাহলে কত হবে? এটা হবে 7 গুণন 33। আচ্ছা, এটা যদি গুণ করি তাহলে হবে, আচ্ছা, 7 3 7 21-এর 1 হাতে আমার 2, 3 7 21 আর 2 23। আচ্ছা, এখন পরেরটা, এখন এটার সাথে আবার এটা গুণ করব। আচ্ছা, 11 হলো প্রথম ভগ্নাংশের হর, লিখলাম প্রথম ভগ্নাংশের হর, এবং 14 হলো দ্বিতীয় ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে কি লিখব? 11 গুণন 14। আচ্ছা, 11 গুণন 14। আচ্ছা, 11 গুণন 14, এটা যদি গুণ করি তাহলে দেখো 11, 4 অক্ষে 4, এককে 1, 0, 4 অক্ষে 4, এককে 1। তাহলে এখানে 4 5 1, তাহলে কত হলো? এটা 154। আচ্ছা, এখন এটা আমাদের হলো 154 আর প্রথমটা ছিল 231। এখন দেখো এই দুইটা কিন্তু সমান নয়। এই রেজাল্ট দুইটা আমরা যা পেয়েছি এই দুইটা কি সমান নয়। যেহেতু সমান নয় তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা কি, এই ভগ্নাংশ দুইটা সমতুল নয়। যেমন কত এখানে দেওয়া আছে 7/11 এবং 14/33, ভগ্নাংশ দুটি সমতুল নয়। কেন সমতুল নয় হলো? আবার এখানে হচ্ছে যেহেতু এই আড়াআড়ি গুণ করার ফলে এই দুইটা মান কি হলো না? সমান হলো না। তাই এই দুই ভগ্নাংশ দুইটা কি সমতুল নয়। আশা করি তোমরা এই অঙ্কটাও ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বারটা করব। গ নম্বরে দেওয়া আছে 38/50 আর 114/150। আগের মতোই এটার সাথে এটা গুণ করব এবং এটার সাথে এটা গুণ করব। আচ্ছা, তাহলে লিখি আমি প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে কত হবে? 38 গুণন 150। আচ্ছা, এরপরে এটা হবে এই 50-এর সাথে 114। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণন প্রথম ভগ্নাংশের লব। এটা হবে 50 গুণন 114। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে, এখানে আছে 150, শেষে শূন্য আছে, আমরা এটা বাদ দিয়ে করব। এই দুইটার আগে ক্যালকুলেশন করে নেব। যেমন 38 আর 15 যদি ক্যালকুলেশন করি, 5-টা 40-এর 0 হাতে আমার 4, 3 5 15 আর 4 19, এক ঘর কাটা 8-কে 8, 3-কে 3, তাহলে 0 9 আর 8 যদি আমি যোগ করি তাহলে 17 7
হাতে আমার 1, 3 একে 4, একে 5, তাহলে কত হলো 570, আর এই শূন্যটা, এই যে শূন্যটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানেও একটা শূন্য আছে, তাহলে আমরা এটার সাথে এটা আগে গুণ করি। তাহলে 114 গুণন 5, 4 + 20 শূন্য, হাতে আমার 2, 5 অক্ষে 5 আর 2 এর 7, 5 অক্ষে 5, তাহলে কত হলো 570, আর এই শূন্যটা দিয়ে দিলাম। দেখো এটার ক্ষেত্রেও কি হয়েছে, এটার ক্ষেত্রেও আমাদের মান দুইটা কি সমান বের হয়েছে। যেহেতু এই মান দুইটা সমান বের হয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে 38/50 এবং 114/150 ভগ্নাংশ দুটি সমতুল। আশা করি আমার এই ক্লাসটি তোমাদের জন্য কিছুটা হলেও উপকার হয়েছে। যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।